রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে বিএনসিসির বিজয় র্যালি। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। যাচ্ছি তার কাছে। রাব্বি, কেমন দেখছেন বিএনসিসির বিজয় র্যালি? শাওন, কিছুক্ষণ আগেই বিএনসিসির এই বিজয় র্যালিটি শেষ হয়েছে। তারা মূলত আজকে এই বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিলেন। সেখানে যারা এই আনন্দ র্যালি বলা চলে, তারা বলছেন এখানে বিএনসিসির যারা সদস্য রয়েছেন, তাদের কমান্ডাররা রয়েছেন, তারা তাদের যারা সদস্য রয়েছেন তাদেরকে এই বিজয়ের যে উচ্ছ্বাস, বিজয়ের যে আনন্দ, সেটিই তারা আসলে তাদেরকে তুলে ধরছেন। পাশাপাশি আজকের এই বিজয়ের যে ইতিহাস, সেই ইতিহাস তারা যাতে নতুন করে তাদের ভিতরে উজ্জীবিত করা যায়, তারা যাতে দেশের সেবায় যাতে নিয়োজিত থাকতে পারেন, এই জন্যই মূলত তারা আজকের এই বিজয় র্যালিটির আয়োজন করেছেন। এখানে বিএনসিসির বিভিন্ন যারা সদস্য রয়েছেন তারা এখানে এসেছেন। পাশাপাশি এখানে 54টি জেলায় তারা আজকে বিএনসিসির বাদক দল, ক্যাডেটদের সমন্বয়ে যে র্যালির আয়োজন, সেটিও তারা করেছেন। পাশাপাশি এখানে তাদের যে সদর দপ্তর অর্থাৎ যে রমনা রেজিমেন্ট বা রেজিমেন্ট কমান্ডার, তারা সেই সদস্যরা এখানে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে নতুন করে যাতে আবারও দেশের যে কোনো ক্লান্তি লগ্নে যাতে তারা তাদের সেবা দিতে পারেন, বা তাদের যেই প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণের মাধ্যমে যাতে এই দেশের ক্লান্তি লগ্নে যারা তারা দাঁড়িয়ে যেতে পারেন, যাতে মাথা তুলে দাঁড়াতে পারেন, সেই শিক্ষাই তাদের আজকের এই বিজয় র্যালি থেকে নিচ্ছেন বলে আমাদেরকে এখানে যারা অংশ নিয়েছেন তারা জানিয়েছিলেন। আমরা এখানে যারা প্রতিনিধি রয়েছেন এই বিএনসিসির, তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটা কথাই আসলে বলছেন যে এই যে 71 থেকে 24 পর্যন্ত যে কোনো সময় বা পরবর্তীতে ভবিষ্যতে যদি দেশের কোনো প্রয়োজনে তাদের ডাক আসে, তারা যাতে দ্বিতীয় সারির সম্মুখ যোদ্ধা হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে পারেন, সেই বিষয়েই তারা এই বিজয় র্যালি থেকে তাদের শিখতে পারছেন, জানতে পারছেন, এরকম বলছেন। তবে যদিও বিজয় র্যালিটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, মানিক মিয়া এভিনিউ থেকে ঘুরে সেটি এই কয়েক দফা আমরা দেখেছি এখানে বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছিলেন তারাও এখানে উপস্থিত হয়েছেন, বাদ্যদল যারা রয়েছেন তারা, পাশাপাশি এখানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে যারা রয়েছেন বিএনসিসি, তারা অংশ নিয়েছেন। অর্থাৎ প্রায় 10 থেকে 15 মিনিট ধরেই আসলে এই র্যালিটি চলেছে। সেখানে পাশাপাশি এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে শুধু এই ঢাকায় নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় যারা বিএনসিসির যারা ক্যাডার রয়েছেন বা ক্যাডেট রয়েছেন, তারা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। আরও আজকে দিনব্যাপী তাদের বিভিন্ন জায়গায় আজকের এই আয়োজন রয়েছে, বিজয় র্যালি তারা অংশ নেবেন। শুধু এই মানিক মিয়া এভিনিউই নয়, সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বড় বড় শহরগুলোতে তারা আজকের এই বিজয় র্যালির আয়োজন করেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। শাওন।